জাহান্নাম বড় ভয়ানক একটা আযাবের আওয়াজ, এমন ভয়ানক আওয়াজ দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না। এই দুনিয়ার সূর্যের গরমের থেকে হাজার 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 তাপের আযাবের গরম আগুন হবে জাহান্নামের আগুন। এই চিন্তা যারা করে, এই ফিকির যারা করে তরিকাতের লাইনে, এই স্তরটাকে বলে মুরাকাবা। এই মুরাকাবা যারা করে তারা তখন আর নিজেরে কন্ট্রোল করে রাখতে পারে না। ভেতরের মধ্যে কেমন যেন দাউ দাউ করে তামান্নার আগুন জ্বলতে থাকে। আল্লাহর কাছে তখন নিজের অস্তিত্বকে বিলীন করে কান্না করে, ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। এমনকি আমি চিন্তা করে দেখলাম আমিও নাই, একমাত্র আমার আছে ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। অতএব আমি আমার বাড়ি না, আমি দেখি আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার টাকা, আমার দোকান। চিন্তা করে দেখলাম না না, এ বাড়িও আমার না, গাড়িও আমার না, টাকাও আমার না, সন্তান আমার না, আমিও আমার না। অতএব আমি বাড়ির পেছনে দৌড়ায়া লাভ কি, আমার গাড়ির পেছনে দৌড়ায়াও লাভ নাই। আমার যেহেতু বাড়ি আপন না, ঘর আপন না, মা বাবা আপন না, আমার আপন হলেন আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যাহারা ঈমান আনয়ন করবেন এবং আমলে সালেহ করবেন, আল্লাহ বলেন আমি তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছি শান্তির ঠিকানা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। আলোচনার মোটামুটি বিষয়বস্তু হলো, আল্লাহ তাআলা মুমিনকে জান্নাত দিবেন। আমরা মুমিনেরা জান্নাত কিভাবে নিতে পারি এ নিয়ে কিছু কথা। আল্লাহর সাথে মুমিনের সাথে একটা চুক্তি হয়েছিল। বলুন তো, আল্লাহর সাথে চুক্তি হয়েছিল কাদের সাথে? মুমিন। এখানে আমরা যারা আছি সবাই মুমিন তো? মুমিন। সারা দুনিয়ার মানুষ কি মুমিন? না। সারা দুনিয়াতে যত মানুষ বসবাস করে এরা প্রধানত দুই দল। আপনারা আমাকে বলছেন উঠা বসা করবেন না, আমি এটা চূড়ান্ত অপছন্দ করি, কোরআনের মজলিস থেকে উঠা বসা করাটা। সমস্যা হলে বলেন, আমি ছেড়ে দেই। তাহলে দায়িত্ব নেন, কাউকে উঠতে দেওয়া যাবে না। পারবেন? দুই একজনের ব্যারাম থাকলে সেটা ভিন্ন কথা। লাইন দিয়ে উঠে যাওয়া তো এটা আদব নয়। সারা দুনিয়ার মানুষ কত দলে ভাগ করা? দুই দল। সত্য কথা বলবেন, বাঘের মতো বিড়ালের মতো নয়। কি টেনশন করেন? কি কিসের টেনশন করেন? কোনো টেনশন আছে? হিন্দু যদি নাগরিক অধিকার পায় কথা বলার, সরকার মুসলমান, বিরোধীরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের অধিকার তো আরো 99 গুণ বেশি। তো টেনশন করেন কেন? আমার তো দিল বলে মাধবদীর মুসলমানের উপস্থিতি দেখে যে এখান থেকেই হকের আওয়াজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের টেনশন করেন? মরণ থেকে পালানোর সুযোগ আছে? মৃত্যু তো হবেই, তবে বিড়ালের মতো কেন মরব? তো দুই একটা নাস্তিককে সাইজ করে মরব। এত টেনশন করেন কেন? টেনশন তো করবে যারা মৃত্যুকে ভয় পায় তারা।
ইমানদার তো মৃত্যুকে ভয় পায় না, কথা ঠিক নেই? আল্লাহ আমাদের ইমান আমল মজবুত করে দিন। সারা দুনিয়ার মানুষ কয় দল? একদল ইমানদার আর একদল বেঈমান। একদল আল্লাহ মানে না, আর একদল আল্লাহ। যারা আল্লাহ মানেন তাদেরকে মুমিন বলে। কি বলে ভাই? তাদেরকে মুসলমান বলা হয়, মুত্তাকি বলা হয়। কারা এরা? আল্লাহ মানে না, না যা মানে। আর যারা আল্লাহ মানে না এরা আবার দুই দল। কয় দল? একদল নতুন আর একদল পুরান। একদল নতুন আর একদল পুরান। মানি বেঈমানের ঘরে বেঈমান, নতুন মানি মুসলমানের ঘরে তাজা বেঈমান। পুরান বেঈমান কাফের, নতুন বেঈমান মুরতাদ। পুরান বেঈমানকে কি বলে? নতুন বেঈমানকে কি বলে? পুরান বেঈমানের ব্যাখ্যা কি? বেঈমানের ঘরের জন্মে বেঈমান। নতুন বেঈমানের ব্যাখ্যা হলো মুসলমানের ঘরে বেঈমান। আপনাদের জানা মতে আছে কিনা মুসলমানের ঘরে বেঈমান? বাপ মুসলমান, মা মুসলমান, নিজের নামটাও চমৎকার মুসলমান, কিন্তু কাজকর্ম সব আল্লাহ বিরোধী। এরম বেঈমান আছে না নাই? পুরান না নতুন? কাফের না মুরতাদ? মুরতাদদের ব্যাপারে ইসলামের বিধান হলো মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, হত্যা করে দাও। এটা রাসূলের হাদিস। কার হাদিস? কথা বলেন। আমাদের দেশে যারা বলেন আমরা হাদিস মানি, হাদিস মানি, হাদিস মানি, তসবি টানে, আল্লাহ না করুন এরা হাদিস মানি মানি বলে বেশির থেকে বেশি বাংলা বুখারী পড়ে। কথা বলেন না কেন? আর একটু অ্যাডভান্স হলে মুসলিম শরীফ পড়ে বাংলা। কি পড়ে? আরবি না বাংলা? বাংলা। বাংলার চেঁচামেচিতেই টেকা যায় না, আরবি পড়লে না জানি কি করত। আল্লাহ হেদায়াত দান করুন। এদের সামনে যদি এই হাদিসটা পড়েই যায় মুরতাদের হত্যা করো, আর ঘরের থেকে একটা দাওয়াই না মনের বিরুদ্ধে কোনো দুশ্মনরে জাগাত জবাই করে যদি কয় হাদিসের আমল করছি, হবে? যদি বলে তুই হত্যা করলি কেন, তোকেও হত্যা করা হবে। বলবে ভাই কেন? আমি হাদিসের উপরে আমল করছি, হাদিসে আছে মুরতাদকে হত্যা করো। কয় হাদিসে থাকলেই মানা যাবে না, হাদিসে থাকলেই মানা যাবে না। মানার পদ্ধতি কখন কার জন্য কিভাবে হবে এটা শিখতে হলে ইমামের কাছে যেতে হবে, মাযহাব মানতে হবে, আল্লাহওয়ালা উস্তাদের কাছে যেতে হবে। যারা কোনো মুরব্বি মানে না এরা প্রকাশ্য না হলেও পরোক্ষভাবে টাটকা বেয়াদব। এরা কি? আপনাদের ধারণা মতে যেই আলেম পাগড়ি মাথায় দিয়া ডক্টর আর মুফতির টাইটেল লাগায়া বলে ফাজায়েলে আমাল কিতাবটা ডাস্টবিনে ফেলে দাও, আপনাদের কি মনে হয় লোকটার ভিতরে আদব চূড়ান্ত আছে? হ্যাঁ? যেই লোকটা পাঁচকল্লি টুপির মতো বান্দা হাতে নিয়ে বলে টুপি দিয়া বাথরুমের টিস্যু বানাও, বলুন তো তার এত বড় পাওয়ারওয়ালা আলেম, টাইটেলওয়ালা আলেমের মধ্যে আদব আছে বলে মনে হয়? এজন্য বললাম প্রকাশ্য না হলেও যারা মুরব্বি মানে না তারা পরোক্ষভাবে হলো টাটকা বেয়াদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যে বান্দা বিনয়ী জিন্দেগি যাপন করবে আল্লাহ তাআলা কুদরতের হাতে তার মর্যাদা উঁচু করে দিবেন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও
নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুরতাদের ব্যাপারে বিধান দিলেন হত্যা করো রাসূলের মাধ্যমে। আল্লাহ তাআলা চুক্তি করেছিলেন বেঈমানের সাথে না মুমিনের সাথে? বলেন বলেন। এবার চুক্তিটা কি হয়েছিল? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে আমি মুমিনকে জান্নাত দিয়ে দিলাম। ঘোষণাকার খুব খেয়াল করেন। মুমিনের জান মাল কিনে নিলেন কে? মুমিনের দিলেন কি? কথা কন না কেন? জান্নাত। কিন্তু আশ্চর্যের বিষয় জান মাল আল্লাহ কিনে নিয়েছি বলেও নিলেন না, রাখলেন আমাদের কাছে। জান্নাত মুমিনকে দিয়েছি বলেও দেন নাই। জান্নাত আমরা কেউ এখনো পাই নাই, দেখিও নাই। জান মালও নেন নাই, জান্নাতও দেন নাই। কারণটা কি? মুমিনের দল জান্নাতটা দিব, এই মাল তোমার থেকে কিনে নিই নাই, দিয়া রাখলাম কেন? এটাও তোমাদের জন্য একটা পরীক্ষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুমিনের দল সাবধান, সম্পদ আর সন্তান থেকে সাবধান। সন্তান আর সম্পদের কারণে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে না যাও, আল্লাহর থেকে যেন দূরে সরে না যাও। সম্পদ আর সন্তান থেকে সাবধান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক বলেন সন্তান আর সম্পদ হলো তোমাদের জন্য মহা একটা পরীক্ষা। সম্পদ পেয়ে পাগল হও না। সম্পদের মালিক আমার আল্লাহ, জীবনের মালিকও আমার আল্লাহ। আমরা মালিক হলাম জান্নাতের মালিক। আল্লাহ বলেন জান্নাতের মালিকানা তোমাদের বানাইয়া জান্নাতটা তোমাদের হাতে দেই নাই কেন? মাল আর জানটা আমার মালিকানায় রেখে তোমাদের কাছে কিছু সময়ের জন্য আমানত রাখলাম। আমানতের মাল ব্যবহারের বিধান হলো যে মালের মালিক তার রাজি খুশি অনুযায়ী মালটা খরচ করে দাও। আমার মাল আমার জান, আমার মাল আমার জান মুমিন তোমার কাছে আমানত রেখেছি। এই মাল আর জান যদি আমার রাজি খুশি অনুযায়ী ব্যবহার করো, চুক্তি অনুযায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা, দিয়া দিব, সন্দেহ নাই। আর যদি আমানতের খেয়ানত করে দাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা। আল্লাহর নবী বলেন যার ভেতরে আমানতদারি নাই তার ঈমান নাই। আল্লাহর নবী বলেন হে উম্মতের দল, আল্লাহর দেওয়া আমানত জানার মাল যথাযথভাবে যদি ব্যবহার করতে পারো জান্নাতটা পেয়ে যাইবা। আর যদি আমানতের খেয়ানত করে দাও, আল্লাহ বলবেন তোর জানার মাল তুই নিয়া যা, আমার জান্নাত আমারে দিয়া দাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नए कमाशु नुकरा हो फरजिंद जान। आब दर कश्ती हालाके कश्ती
आबो अंदर जीरे कश्ती पुष्तिया। আপনারা ধৈর্য যতক্ষণ ধরবেন ততক্ষণ বয়ান চলবে ইনশাআল্লাহ। উঠা বসা করবেন, মোনাজাত হয়ে যাবে। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নিন। কষ্ট হচ্ছে না? একটু আরামে বাড়ি গিয়ে ঘুমাইবেন। একজনও ঘুমাইবেন, ওই বইয়ে বাড়ি গিয়ে 3টা বাজাইব মোবাইল গুতাইয়া। অথচ এখানে যতক্ষণ বসে থাকবেন, চুপ করে বসে থাকলেও সওয়াব লেখা হবে। আল্লাহ সবাইকে কবুল করে নিন। তাহলে জান্নাত পাবে মুমিনেরা, ঘোষণাকার বলুন তো আল্লাহর কথাটা কত পার্সেন্ট মিথ্যা? 100 বুঝি না, 100 বুঝি না, যত পার্সেন্ট হতে পারে তার থেকেও আমার আল্লাহর কথা চূড়ান্ত সত্য। জান্নাত কারা পাবে? বেঈমান না মুমিন? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, জান্নাত পাবে শুধু মুমিন, কোন বেঈমানের কপালে জান্নাত নাই। আল্লাহর ঘোষণা যদি চূড়ান্তই সত্য হয়, নো টেনশন, নাকে তেল লাগায়া ঘুমাও, নামাজ রোজা করার কোনো প্রয়োজন নাই। আছে? কেমন আছে একটু টের পাওয়ার জন্য রাসূলের একটা হাদিস শোনাবনি। قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة للعالمين বলেন إن بني إسرائيل تفرقت على 72 ملة নিশ্চিত বনি ইসরাইল, বনি মানি আওলাদ, বনি মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ, আল্লাহর বান্দার আওলাদের বনি ইসরাইল বলে। ইসলামের পরিভাষায় বনি ইসরাইল তাদেরকেই বলে যারা ইয়াকুব নবীর পরবর্তী বংশধর, যারা এদেরকেই বলে বনি ইসরাইল। ইউসুফ নবীর আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবীর পিতা পয়গম্বর ইয়াকুব, তার আর এক নাম হলো ইসরাইল। তার পরবর্তী সন্তান যারা আছে বংশধর তাদেরকে বলে বনি ইসরাইল। এরা আবার ধর্মীয় লাইনে 2 দল। এক দল ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার, আর এক দল মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার। ঈসা নবীর উম্মত যারা তাদের বলে নাসারা, খ্রিস্টান। মুসা নবীর উম্মত যারা তাদেরকে বলে ইহুদি। যদিও রাহমাতুল লিল আলামিন জমিনে পদার্পণ করার পর পৃথিবীর সব ধর্মগুলো বাতিল, একমাত্র ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো, আরো জোরে বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্মের নাম। আরো আস্তে করে বলেন। আস্তে বললে জোরে বলেন কেন? এখান থেকে আমার ভয় লাগে যে আলেমদের বিরোধিতা করার একটা পরিচয়। আগের থেকে জোরে বললে তো আমার বলা লাগে না যে জোরে বলেন। ধাক্কা দিলে মক্কারুশ হয় না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। একমাত্র মকবুল ধর্মের নাম وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। একমাত্র ধর্মের নাম আবার বলেন। আল্লাহ নিজেই বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা পালন করবে, সমর্থন করবে, এরা দুনিয়াও ধ্বংস, পরকালেও তারা ধ্বংস। ঘোষণা আমার আব্বা জানের। কার ঘোষণা? ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করলে, সমর্থন করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা ঠিক? তাহলে তাদের অবস্থা কি হবে? যারা বলে ধর্ম যার যার, উৎসব হলো সবার। এটা কেমন মজার কথা জানেননি? বিবাহ যার যার, বউ সবার। কি আউযুবিল্লাহ কোন কেন? বিবাহ যার যার, বউ সবার, এই কথাটা যেমন মানবতা বিরোধী গাদ্দারি স্লোগান। ইসলাম ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটাও কোরআন বিরোধী গাদ্দারি স্লোগান। ইসলাম ছাড়ার কোন ধর্মের আল্লাহর কাছে দাম আছে? আছে? অন্য ধর্ম যারা পালন করবে, সমর্থন করবে, জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ইন্না বনি ইসরাইল, নিশ্চয়ই বনি ইসরাইল দল, এরা নিজেদের মধ্যে মোহাব্বতের কিলাকিলি করিয়া ৭২ দল হয়েছিল। কি ভাই নতুন শুনলেন? বনি ইসরাইলরা কিলাকিলি করলো কত দল? নবী বলেন আমি শ্রেষ্ঠ, আমার উম্মতেরাও, অতএব তাদের কিলাকিলি একটু বেশি হবে, শ্রেষ্ঠত্বের মান রাখতে হবে না? অতএব আমার উম্মতেরা হিংসা পরায়ণ হয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে করে এদের দল আরো একটা বেশি হবে। কত? জোরে বলেন। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, এক দল জান্নাতি। তাহলে কি বুঝলেন? জান্নাতি কয় দল, জাহান্নামী কয় দল? ৭২ দল। এক দল হলো জান্নাতি, বাকি দল হলো জাহান্নামী। বাকি বলতে কয় দল? এখানে যারা সচেতন বলেন এই কথাটা আজকে নতুন শুনলেন, আরো আগে শুনছেন? তাহলে ভালো করে একটু গভীরভাবে খেয়াল করেন। ৭২ দল যে জাহান্নামী রাসূল বললেন, এক দল জান্নাতি। এই ৭২ দল যারা জাহান্নামী হবে, এরা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, এই ৭২ দল সব হবে মুসলমান। এরা সবাই কি? মুমিন, মুসলমান। এইবার টের পাননি? মুমিনের খাতায় নাম লেখায়া ঘুমাইবেন নাকে তেল দিয়া। হ্যাঁ, ঘুমাইবেন না, সজাগ থাকবেন, একটু চিন্তা করেন। আপনার আমার তো কোনো চিন্তা নাই। যারা চিন্তা করেছেন এরা রাতের বেলা ঘুমাইতে পারেন নাই, নামাজে দাঁড়ায়ও কান্নার আওয়াজ, রোজা রাখিয়াও আল্লাহর কাছে কান্নার আওয়াজ, আল্লাহর বান্দা ঘুমাইয়াও আল্লাহর কান্নার আওয়াজ। কান্না করে বলে, রে আল্লাহ, মুমিনের খাতায় নামটা তো লেখলাম, তবে ভয় লাগে না জানি ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। এই চিন্তা করে আল্লাহ ওয়ালারা ঘুমায় না, কান্না করে রাত কাটায় দেয়। এরে নবীর উম্মতের দল, এই জন্য যত বড় 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 দামি ব্যক্তি আম্বিয়ায়ে কেরাম, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুজতাহিদিন, ইমামরা কান্নার জীবনটা দিয়া কান্নায় কান্নায় কাটায় দিলেন। একটাই মাত্র ভয়, জাহান্নামে যেতে চাই না।
জাহান্নাম বড় ভয়ানক একটা আযাবের আওয়াজ, এমন ভয়ানক আওয়াজ দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না। এই দুনিয়ার সূর্যের গরমের থেকে হাজার 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 তাপের আযাবের গরম আগুন হবে জাহান্নামের আগুন। এই চিন্তা যারা করে, এই ফিকির যারা করে তরিকাতের লাইনে, এই স্তরটাকে বলে মুরাকাবা। এই মুরাকাবা যারা করে তারা তখন আর নিজেরে কন্ট্রোল করে রাখতে পারে না। ভেতরের মধ্যে কেমন যেন দাউ দাউ করে তামান্নার আগুন জ্বলতে থাকে। আল্লাহর কাছে তখন নিজের অস্তিত্বকে বিলীন করে কান্না করে, ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। এমনকি আমি চিন্তা করে দেখলাম আমিও নাই, একমাত্র আমার আছে ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। অতএব আমি আমার বাড়ি না, আমি দেখি আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার টাকা, আমার দোকান। চিন্তা করে দেখলাম না না, এ বাড়িও আমার না, গাড়িও আমার না, টাকাও আমার না, সন্তান আমার না, আমিও আমার না। অতএব আমি বাড়ির পেছনে দৌড়ায়া লাভ কি আমার, গাড়ির পেছনে দৌড়ায়াও লাভ নাই। আমার যেহেতু বাড়ি আপন না, ঘর আপন না, মা বাবা আপন না, আমার আপন হলেন আমার আল্লাহ। অতএব আমার 24 ঘন্টা আমার আল্লাহকেই তালাশ করা দরকার। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না। অন্তর ভরে আমার আল্লাহর মোহাব্বতে আওয়াজ দাও। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওরে মাওলা তোমাকে ছাড়া আমার আপন কেউ নাই। তোমারে না নিয়ে যদি কবরে যাই, ওই কবরটা জাহান্নামের আগুন সাপের গর্তে হয়ে যাবে। অতএব যারা মাওলার বড় পাগল, ওরা রাস্তায় হাঁটে, ঘুমের বিছানায় কেমন ভালো করে কান লাগায় দেখবেন। আল্লাহর যারা খাটিয়া আশেক, মৌমাছির মতো একটা গুনগুন গুনগুন করে আওয়াজ দেয়। ওরা গুনগুন করে গান গায় না, ওরা আমার মাওলার তালাশের গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে।
ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম না। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে, পার পাবো কি জানতে মনের ভাষণা, পার পাবো কি জানতে মনের ভাষণা, আমার দয়ার মাওলারে আমার মায়ার মাশুক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না। আশিকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। আল্লাহ 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 अल्लाह 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 तो दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है बस जान लिया मैं तेरे पहचानो यही है আল্লাহর তো মোহাব্বত আমরা সবাই চাই কথা ঠিক নেই কিন্তু এর মধ্যে যারা একটু আল্লাহর বেশি আশিক
এরা আল্লাহর মোহাব্বতের কথাটাকে কন্ট্রোল করতে পারে না। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই কৌলে উরা লহনে নেই আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই কৌলে উরা লহনে নেই আওয়াজ নেই। এরে নবীর উম্মতির দল, আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাও। এ দুনিয়া কিছুই না রে মুমিন। এরে নবীর উম্মতির দল, একটা বান্দা যখন পানির ভেতরে নেমে ডুব দিয়া গোসল করতে যায়, ওই বান্দা তখন পানির ভেতরে ডুব দেওয়ার পর ডানে তাকাইলে দেখে পানি, বামে পানি, সামনে পেছনে পানি, উপরেও পানি, নিচেও পানি, চতুর্দিকে পানি আর পানি আর পানি। এই জমিনে তুমি আমি আল্লাহর মোহাব্বতের সাগরে তো ডুব দিতে পারি নাই। দুনিয়া নিয়া পাগল, ছেলের পাগল, মেয়ের পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, সন্তানের পাগল, টাকার পাগল, সৌন্দর্যের পাগল। আর এই জমিনে যারা মাওলার বড় আশিক, ওই বান্দারা তো ছেলের চিন্তা করে না, মেয়ের চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না। এই বান্দাগুলো বাড়ি খুঁজে না, গাড়ি খুঁজে না, এদের চিন্তা আমার মাওলায় কই। এরা চতুর্দিকে তালাশ করে আমার মালিক। ওই বান্দাগুলো আল্লাহর এমন বড় আশিক, বান্দা তখন ডানে তাকায় খুঁজে আমার আল্লাহ, বামে তাকায় খুঁজে আমার আল্লাহ, সামনে তাকায় খুঁজে আমার আল্লাহ, পেছনে তাকায় খুঁজে আর আমার আল্লাহ। কারণ এই আশিক পাগলেরা তো বেনামাজি না, এরা তো হাজী ইমদাদুল্লাহ রুহানি পাওয়ারের সন্তান। আমার মাওলার যারা আশিক, এরা রশিদ আহমদ গঙ্গুহির রুহানি সন্তান, এরা উজানির কারি ইব্রাহিমের রুহানি সন্তান, এরা চরমনের সৈয়দ ইসহাকের রুহানি সন্তান, এরা চরমনের ফজলুল করিমের রুহানি সন্তান। এরা যদি কেই খুঁজে আমার আল্লাহ, এরা আমার মাওলার বড় পাগল। এরে আল্লাহর বান্দা, এদের কাছে দোয়া চাও আর আল্লাহর কাছে কাঁদো। ও আল্লাহ, তুমিও মাওলা তোমার পাগল বানায় দাও। দুনিয়ার পাগল হতে চাই না রে আল্লাহ, তোমার মোহাব্বত সিনায় ঢুকায় দাও রে আল্লাহ। তোমার মোহাব্বতের নূর দিয়ে সিনাটারে ভরপুর করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, আপনার বান্দারা আপনার জন্য পাগল। এরা দুনিয়া চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, আপনাকেই চায়। জাহান্নাম থেকে নাজাত চাই রে আল্লাহ। আজকের এই মাহফিল কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন, আহলে সুন্নাত আল জামাত পরিষদ কবুল করে নেন। মাদবদীর ঘরে ঘরে সুন্নাতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আমার যুবক ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। গুনাহ নিয়ে আসছি, গুনাহ নিয়ে যেন বাড়ি না যাই। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ। দেশের ভিতরে হকের আওয়াজ চালু করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন।